Assalamu alaikum everyone. How are you all? I hope you all are fine and fit. I am also fine and fit. Welcome back to new videos. আরেকটি ভিডিওতে আমি আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সবাই। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং সবাই জানেন, তারপরেও জানতে হবে, সেটা হচ্ছে টেন্স। তো আজকে সেই টেন্স নিয়ে আমরা আলোচনা করব। টেন্সের ইজি মেথড অফ সেন্টেন্স মেকিং, কিভাবে সহজে সেন্টেন্স মেকিং করা যায় সেই আলোচনাটা আজকে করব। একটি ভিডিওতে ইনশাল্লাহ আপনারা সবাই শিখতে পারবেন। একদম প্রথম থেকে দেখুন এবং ভালো করে দেখতে থাকুন আর বুঝতে থাকুন, অফকোর্স পারবেন। চলুন শুরু করা যাক। তো আজকে টেন্সটা সম্পর্কে একটু জানাই। মানে অ্যাকচুয়ালি টেন্স কাকে বলে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ টেন্স। যদি কোনো কাজ কোনো সময় সম্পূর্ণ হয়, হয়েছিল এবং হবে বোঝানোর জন্য ভার্ব বা ক্রিয়ার রূপের যে পরিবর্তন হয় তাকে টেন্স বা কাল বা সময় বলা হয়। এই টেন্স হলো তিন প্রকার। দেয়ার আর থ্রি টাইপস অফ টেন্স: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তাহলে টেন্স কত প্রকার? তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার। চলুন শুরু করি। তাহলে আজকে আমরা শিখছি কি, টেন্স সম্পর্কে আজকে শিখছি। তো টেন্সে দেখুন যে টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট দিবেন প্রথমে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে অ্যাকচুয়ালি ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, আর এক্সটেনশন আপনি যে কোনো একটা কাজ বা কর্ম যে কোনো একটা অ্যাড করে দিতে পারেন, তাহলে একটা সেন্টেন্স মেকিং হয়ে যাবে। তো সাবজেক্টে আমরা প্রোনাউন গুলো ব্যবহার করতে পারি। প্রোনাউন গুলো কি কি? আই, উই, ইউ, দে। এছাড়া আরো প্রোনাউন আছে হি, সি, ইট, এবং কিছু নাউন ব্যবহার করে সেন্টেন্স মেক করা যাবে, রুমা বা মাই আঙ্কেল। তো ভার্বের ফার্স্ট ফর্ম আমরা আই এর পর, উই এর পর ইউ এবং দে। আই, উই, ইউ, দে, এদের পরে মূল ভার্বের সঙ্গে কোনো এস বা ইএস লাগানোর প্রয়োজন নেই। আর যদি হি বা সি বা ইট এছাড়া থার্ড পারসন সিঙ্গুলার যে কোনো ব্যক্তিও যদি হয়, একা যদি হয়, তাহলে ভার্বের শেষে অবশ্যই এস বা ইএস বসাতে হবে। যেমন গো এর সঙ্গে ইয়েস, গোজ, ডাজ, রাইটস, কুকস, হেল্পস, প্লেজ, সুইমস, ইটিসি। দেখুন একটা সেন্টেন্স আমরা একটা গঠন করি আগে। আই সে, আমি বলি। আই সে মানে কি? আমি বলি। আই সে সামথিং। আই সে সামথিং অর্থাৎ আমি কোনো কিছু বলি। উই সেল রাইস, আমরা চাল বিক্রি করি। উই মানে আমরা, সেল বিক্রি করা, রাইস মিন চাল। তাহলে এইভাবে গঠনটা হবে। প্রথমে সাবজেক্ট হিসাবে উই, তারপরে ভার্ব আসছে সেল, এবং একটা অবজেক্ট বা আদার্স কাউকে যোগ করে একটা সেন্টেন্স মেক হয়ে যাচ্ছে। তাহলে কি হলো? উই সেল রাইস, আমরা চাল বিক্রি করি। ইউ মেক টি, টি মিন হচ্ছে চা। তাহলে তুমি চা বানাও, ইউ মেক টি। এভাবে খুব সহজে বুঝতে পারবেন। দে, দে মানে তারা। তাহলে দে এর পর দে ব্রিং, দে ব্রিং তারা নিয়ে আসে। দে ব্রিং পেন, তারা কলম নিয়ে আসে। এরপরে হি দিয়ে যদি আমরা সেন্টেন্স মেক করতে চাই, তাহলে হবে হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। হি গোজ টু মার্কেট, সে বাজারে যায়। সি ড্রজ পিকচার, সে ছবি আঁকে। রোমা কুকস রাইস, রোমা ভাত রান্না করে। মাই আঙ্কেল ইটস বিরিয়ানি, আমার কাকা বিরিয়ানি খায়। তো চলুন এবার আমি উদাহরণগুলো লিখে একদম ভালো করে বুঝিয়ে দিই। তাহলে আজকে এই উদাহরণগুলো কিভাবে গঠন হচ্ছে, মেক হচ্ছে, বাংলায় কিভাবে বাংলায় কথাগুলো মানে শব্দগুলো সাজাতে হয়, ইংরেজিতে কিভাবে, কতটা মেল আছে দেখেন। যেমন আই সেল ম্যাঙ্গোজ, অর্থাৎ আমি আম বিক্রি করি। আই মানে কি? আমি, সেল বিক্রি করি, ম্যাঙ্গোজ আম। কিন্তু ইংলিশে কি আছে? আই সেল ম্যাঙ্গোজ, আমি আম বিক্রি করি। এখানে তাহলে আই ম্যাঙ্গো সেল এরকম হবে না। ইংরেজিতে আপনাকে একটু সাবজেক্টের পরে পরে কিন্তু ক্রিয়াপদটা রাখতে হবে। এখানে ক্রিয়াপদ দেখুন, বাংলায় বিক্রি করি, ধরো, খেলি, আঁকে, কাটে, সাহায্য করে, সবশেষে মানে 3 নম্বর স্থানে থাকছে আর কি। তো আমি আম বিক্রি করি, আই সেল ম্যাঙ্গোজ। তুমি আম বিক্রি করো, ইউ সেল ম্যাঙ্গোজ। তোমরা আম বিক্রি করো, ইউ সেল ম্যাঙ্গোজ। সে আম বিক্রি করে, তাহলে কি হবে? হি সেলস ম্যাঙ্গোজ। কারণ হিটা থার্ড পারসন ও সিঙ্গুলার, হি থার্ড পারসন এবং একা, একজন। হি যদি একজন হয় আর থার্ড পারসন যদি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের শেষে অবশ্যই এস বা এস যোগ করতে হবে, নাহলে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। তুমি মাছ ধরো, তাহলে কি হবে? ইউ ফিশ ক্যাচ। সেন্টেন্সটা সাজানো হলো না? ইউ ক্যাচ ফিশ, তুমি মাছ ধরো। তুমি বল ধরো, ইউ ক্যাচ দ্য বল।
তুমি আম, তুমি গাড়ি চালাও, ইউ ড্রাইভ কার। আমরা ফুটবল খেলি, আমরা উই প্লে ফুটবল, উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি, উই প্লে ফুটবল। আমরা ক্রিকেট খেলি, উই প্লে ক্রিকেট। আমরা দাবা খেলি, উই প্লে চেস। আমরা ভলিবল খেলি, উই প্লে ভলিবল। আমরা ব্যাডমিন্টন খেলি, উই প্লে ব্যাডমিন্টন। এইভাবে যতগুলো সম্ভব, যতগুলো আপনার সম্ভব ততগুলো আপনি করবেন। তারা ছবি আঁকে, তারা ছবি আঁকে, দে আঁকে। এবার বলুন, দে ড্রজ, দে আঁকে, তারা আঁকে, দে ড্রজ পিকচার, তারা ছবি আঁকে। তারা মাছ ধরে, দে ক্যাচ ফিশ, তারা কথা বলে, দে স্পিক। তারা গাড়ি চালায়, দে ড্রাইভ কার। তারা বাড়ি আসে, দে কাম হোম। তারা বই পড়ে, দে রিড বুকস। সে পুকুরে সাঁতার কাটে, সে পুকুরে সাঁতার কাটে, সে সাঁতার কাটে পুকুরে। ইংলিশটা সাজাতে হবে, হি। সাঁতার কাটা ইংরেজি কি? সুইম। হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, হি সুইমস ইন দ্য পন্ড, সে পুকুরে সাঁতার কাটে। তারপরে সে নদীতে সাঁতার কাটে বললে, হি সুইমস ইন দ্য রিভার, সে সমুদ্রে সাঁতার কাটে, হি সুইমস ইন দ্য সি। হাসান গরিবদের সাহায্য করে, হাসান যেহেতু থার্ড পারসন অ্যান্ড হাসান একজন, একজন ব্যক্তি, সেজন্য সিঙ্গুলার নাম্বার। হাসান সাহায্য করে, হাসান হেল্পস দ্য পুর, হাসান গরিবদের সাহায্য করে। হাসান মেয়েদের সাহায্য করে, হাসান হেল্পস দ্য গার্লস। হাসান অসহায়দের সাহায্য করে, বা হাসান সবারকে সাহায্য করে, হাসান হেল্পস দ্য ওয়াল পিপল। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানে ভিডিওটি শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে।